একটি স্টিম টারবাইন, আমরা 5 জন ইঞ্জিনিয়ার মিলে একটি স্টিম টারবাইন ইনস্টল করার চেষ্টা করছি, যেখানে 4 জন বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়া থেকে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে আমাদের ফ্যাক্টরিতে। এই ভিডিওটি করে রাখছি কেননা এই টারবাইন সম্পর্কে আমার অভিজ্ঞতা একদমই নেই। টারবাইন অপারেট করার অভিজ্ঞতা নেই, কিন্তু টারবাইন সম্পর্কে আমার আগে থেকেই জানা ছিল, তো যার জন্য আমিও এই টিমে অংশগ্রহণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 5 জন মিলে এটা ইনস্টল করার চেষ্টা করছি। এটা ইনস্টল একটি জটিল প্রক্রিয়া, একদম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং সকল কিছু মেনেই কিন্তু এটা ইনস্টল করতে হয়। তো দেখুন আমরা কিন্তু সেটাই করার চেষ্টা করছি। এই স্টিম টারবাইন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুইটা পার্টি কিন্তু রয়েছে। আমরা স্টিম থেকে অর্থাৎ জলীয় বাষ্প থেকে আমরা কিন্তু বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করব এই ডিভাইসটির মাধ্যমে। অনেকে এই ডিভাইসটি চেনেন, আবার অনেকেই এই ডিভাইসটি চেনেন না। বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছে তারা কিন্তু টারবাইন সম্পর্কে কম বেশি জানে। টারবাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে, গ্যাস টারবাইন, স্টিম টারবাইন। তো আমার এখানে স্টিম টারবাইনটা আনা হয়েছে, যেহেতু আমরা বাষ্প থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করব, যার জন্য আমরা স্টিম টারবাইনটা ইনস্টল করছি। স্টিম টারবাইন স্থাপন করা যেমন জটিল প্রক্রিয়া, স্টিম টারবাইন অপারেট করাও কিন্তু জটিল প্রক্রিয়া। এটা জানতে হলে বা এটা অপারেট করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, এই সম্পর্কে অনেক কিছু জানা দরকার। আর স্টিম টারবাইনের উপকারিতা হলো আমরা খুব সহজেই নিজেরাই নিজেদের প্ল্যান্টের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যার জন্য আমাদের অন্য কোথাও থেকে বৈদ্যুতিক শক্তি আমাদেরকে আনতে হয় না। বিশেষ করে বড় বড় পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় ফ্যাক্টরিতে স্টিম টারবাইন, গ্যাস টারবাইন এবং ডিজেল টারবাইন ব্যবহার করা হয়।